আসসালামু আলাইকুম। আজ আমরা দাঁড়িয়ে আছি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ৬ নম্বর রাজগঞ্জ ইউনিয়নের বাকিপুর গ্রামে। আজকের পথ চলা শুরু হচ্ছে বাকিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে আর শেষ হবে ওয়ালি ব্যাপারী পোলে পর্যন্ত। চলুন শুরু করা যাক। 1890 সালে প্রতিষ্ঠিত ৭০ নম্বর বাকিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এ এলাকার অন্যতম প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান। দীর্ঘদিন ধরে এই বিদ্যালয় অসংখ্য শিক্ষার্থীর হাতে শিক্ষার আলো তুলে দিয়ে আসছে। বর্তমান স্কুল ভবনটি এলজিইডির বাস্তবায়নে 2011 থেকে 2012 অর্থবছরে নির্মিত হয়েছে। এই বিদ্যালয় শুধু একটি স্কুল নয়, এটি অনেক মানুষের শৈশব, স্মৃতি আর আবেগের একটি অংশ। সকালের সমাবেশ, বন্ধুদের সঙ্গে কাটানো সময়, টিফিনের আনন্দ আর ক্লাস শেষে একসঙ্গে বাড়ি ফেরার স্মৃতি, এসব আজও অনেকের মনে গেঁথে আছে। সময়ের সঙ্গে অনেক কিছু বদলেছে, কিন্তু এই স্কুলের প্রতি মানুষের ভালোবাসা আজও একই রকম রয়েছে। এবার আমরা স্কুলের সামনের পথ ধরে এগিয়ে চলছি। রাস্তার দুই পাশে ছোট ছোট দোকানপাট, মানুষের ব্যস্ত চলাচল আর গ্রামের পরিচিত পরিবেশ এই পথটিকে সবসময় প্রাণবন্ত করে রাখে। আরও কিছুটা সামনে এগোতেই চোখে পড়ছে বিস্তীর্ণ সবুজ ফসলের মাঠ, খোলা আকাশ আর গ্রামের নির্মল প্রকৃতি। এমন দৃশ্য দেখলেই মনে পড়ে যায় আমাদের অনেক প্রিয় মানুষ আজ দেশের বাইরে প্রবাসে আছেন। হয়তো এই সবুজ মাঠ, গ্রামের আঁকাবাঁকা পথ আর পরিচিত পরিবেশগুলো তারা খুব মিস করেন। তাদের জন্যই এই ছোট্ট চেষ্টা, যেন ভিডিওর মাধ্যমে হলেও নিজের গ্রামের একটু অনুভূতি ফিরে পান। সত্যি, গ্রামের এই শান্ত সৌন্দর্য আর শেকড়ের টান কখনো ভোলা যায় না। দূর থেকেই চোখে পড়ছে বাকিপুর ছিদ্দিকিয়া দাখিল মাদ্রাসা। আমরা সামনে এগিয়ে চলেছি। পথের পাশে পরিচিত কয়েকটি দোকানপাট আর গ্রামের ব্যস্ত পরিবেশ পেরিয়ে অবশেষে এসে পৌঁছে গেলাম বাকিপুর ছিদ্দিকিয়া দাখিল মাদ্রাসার সামনে। এই মাদ্রাসাটি শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি আমাদের এলাকার মানুষের আবেগ ও ঐতিহ্যেরও একটি অংশ। এখানে প্রতি বছর বড় বড় ইসলামী ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়, যেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে স্বনামধন্য আলেমগণ এসে আলোচনা করেন। ছোটবেলায় আমিও অনেকবার এখানে ওয়াজ মাহফিল শুনতে এসেছি। সেই রাতগুলোর কথা এখনও খুব মনে পড়ে। গ্রামের অসংখ্য মানুষের একসঙ্গে জড়ো হওয়া, ইসলামী আলোচনা শোনা, এসব স্মৃতি আজও হৃদয়ে গেঁথে আছে। এই মাদ্রাসায় প্রতি বছর অসংখ্য শিক্ষার্থী পড়াশোনা করে। দ্বীনি শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষা অর্জনের জন্য এটি এলাকার মানুষের কাছে একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। দীর্ঘদিন ধরে এই প্রতিষ্ঠানটি বাকিপুর ও আশপাশের এলাকার শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। মাদ্রাসার গেটের সামনেই রয়েছে কয়েকটি ছোট দোকানপাট। মানুষের চলাচলে সবসময় জায়গাটি প্রাণবন্ত থাকে। রাস্তার দুই পাশে একের পর এক বসতবাড়ি, গাছপালা আর গ্রামের চিরচেনা পরিবেশ চোখে পড়ছে। এই পথ দিয়েই প্রতিদিন স্কুল কলেজের শিক্ষার্থী, কর্মজীবী মানুষ এবং স্থানীয় বাসিন্দারা যাতায়াত করেন। তাই এই সড়কটি বাকিপুর গ্রামের মানুষের দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ পথ। আরও কিছুটা সামনে এগোতেই চোখে পড়ছে বিস্তীর্ণ সবুজ ফসলের মাঠ, খোলা আকাশ আর মেঘলা বিকেলের মনোমুগ্ধকর পরিবেশ। এমন বিকেলে এই পথ ধরে হাঁটতে হাঁটতে গ্রামের আসল সৌন্দর্য আরও কাছ থেকে অনুভব করা যায়। সত্যি, এই নির্মল পরিবেশ মনকে এক অন্যরকম প্রশান্তি দেয়। এগিয়ে যেতে যেতে রাস্তার বর্তমান অবস্থাটাও চোখে পড়ছে। কয়েকটি স্থানে সড়কটি ভেঙে গেছে, যার কারণে চলাচলে কিছুটা অসুবিধা হচ্ছে। এই পথ দিয়ে প্রতিদিন অনেক মানুষ যাতায়াত করেন, তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আন্তরিক অনুরোধ, রাস্তাটির প্রয়োজনীয় সংস্কার করা হলে এলাকাবাসীর চলাচল আরও সহজ ও নিরাপদ হবে। এভাবেই আমরা এসে পৌঁছে গেলাম ওয়ালি ব্যাপারী পোলে। এখান থেকে বাম পাশে সড়ক চলে গেছে রাজগঞ্জ হয়ে মাইজদির দিকে, আর ডান পাশে সড়ক গেছে ছয়ানি বাজারের দিকে। রাস্তার ওপারেই দেখা যাচ্ছে বাকিপুর গ্রামের সাইনবোর্ড। এই পরিচিত স্থানটিকে সাক্ষী রেখেই আজকের ভিডিওটি শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আপনাদের একটি লাইক ও মন্তব্য আমাকে আরও সুন্দর সুন্দর গ্রামের ভিডিও তৈরি করতে অনুপ্রাণিত করে।